নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ট্রেনের ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, ট্রেন বিভ্রাট, নাকাল যাত্রীরা। ট্রেনের টিকিট কাটা নিয়ে বচসা, ভাঙচুর, মারধর, উত্তপ্ত ব্যান্ডেল স্টেশন। এখন আসছে বিস্তারিত খবরে। সাত সকালে ওভারহেডের তার ছিঁড়ে ট্রেন চলাচলে বিভ্রাট, সমস্যায় নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ সকলেই। প্রায় 4 ঘন্টা পর অবশেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয় হাওড়া মেন লাইনের সমস্ত শাখায়। সাত সকালে ওভারহেডের তার ছিঁড়ে ট্রেন চলাচলে বিভ্রাট, সমস্যায় নিত্যযাত্রীরা। প্রসঙ্গত, সকাল 8:05 ব্যান্ডেল হাওড়া লোকাল ব্যান্ডেল থেকে ছেড়ে লাইন ক্রস করে ডাউন মেন লাইনে ওঠার মুখেই ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে ছিঁড়ে যায় ওভারহেডের তার, সাথে সাথেই দাঁড়িয়ে পড়ে ব্যান্ডেল হাওড়া লোকাল। ট্রেন বিভ্রাটের জেরে আপ ডাউন সমস্ত স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেন সহ বেশ কিছু দূরপাল্লার গাড়ি। 8:05 ব্যান্ডেল থেকে আটকে গেছে। কোথায় হয়েছে? কি হয়েছে? তার ছিঁড়ে গেছে। কোথায় তার ছিঁড়েছে? ওই যে ওখানে যেখানে নতুন কেবিন করেছে ওখানটা। আপ ডাউন দুটোই? এই দাঁড়া, কোনটা বুঝতে পারলি না? মানে ওই যে 5 নম্বর প্ল্যাটফর্মে। কতক্ষণ হলো? এখন ঘন্টা খানিক তো হয়েই গেছে। কালী মন্দির আমরা সামনে ব্রিজটা অব্দি আছে, তারপর ঘন্টা 2 লাগবে। কোনো খবর দিয়েছে? কোনো খবর পেয়েছে? হ্যাঁ, লাস্ট ব্রিজটা ওইখানে বিলম্ব হবে। সোজাসুজি আছে। ব্যান্ডেল স্টেশনে প্যান্টোগ্রাফের তার ছিঁড়ে যাওয়ার জন্য আপ ডাউন কোনো দিকে গাড়ি যাতায়াত করতে পারছে না। তার জন্য এখানকার সমস্ত ডেলি প্যাসেঞ্জারদের যথেষ্ট অসুবিধা হচ্ছে গাড়ি ধরার জন্য। প্ল্যাটফর্ম করে ভর্তি হয়ে গেছে, ভিড় হয়ে গেছে। কারণ কতক্ষণে হবে না সে কিছু করেনি গাড়ি। আপনারা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? 1 ঘন্টা। ট্রেনে খবর তো কিছু বলছে না, শুধু বলছে দীর্ঘক্ষণ সময় লাগবে, অনেক দেরি হবে। তার ছিঁড়ে গেছে। হ্যাঁ, কতক্ষণ ধরে ট্রেন চলছে না? 1 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা ধরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। সপ্তাহের চতুর্থ দিনে সমস্যার মুখে পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। যদিও তড়িঘড়ি রেল কর্তৃপক্ষ সমস্যা সমাধানে ওভারহেডের তার সারানোর কাজ শুরু করে, অফিস টাইম হওয়ায় স্বভাবতই নাজেহাল হয়ে পড়েন রেল যাত্রীরা। ট্রেন বিভ্রাটের জেরে মেন লাইনে আপ হাওড়া ব্যান্ডেল লোকাল এসে দাঁড়িয়ে পড়ে চুঁচুড়ায়। তবে অফিস টাইমে যাত্রীদের দুর্ভোগের কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ আপ ব্যান্ডেল লোকালটিকে চুঁচুড়া থেকে ফের হাওড়ার উদ্দেশ্যে রওনা করিয়ে দেয়। অন্যদিকে ট্রেন বিভ্রাটের কারণে 37,916 ডাউন কাটোয়া হাওড়া লোকাল দাঁড়িয়ে পড়ে বাঁশবেড়িয়া স্টেশনে। সেই সময় গুজব রটে ট্রেনটি পেছনে কাটোয়ার দিকেই ফিরে যাবে, যার জেরে যাত্রীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। চিৎকার চেঁচামেচি শুরু করে দেন যাত্রীরা। তবে বেশ কিছুক্ষণ পরে সেই আশঙ্কা ভুল প্রমাণিত করে কাটোয়া থেকে হাওড়াগামী এই ট্রেন রওনা দেয় হাওড়ার উদ্দেশ্যেই। প্রায় 4 ঘন্টা পর অবশেষে আপ এবং ডাউন লাইনে শুরু হয় গাড়ি চলাচল। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। শুধু বাবলু যাদব নয়, দুটি গাড়িতেই যারা ছিল সকলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। মেয়ের মৃত্যুর 4 দিনের মাথায় প্রতিক্রিয়া তনুশ্রীর। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও নারী নিরাপত্তার দাবিতে চন্দননগর চার্চ থেকে মিছিল করে সুতন্দ্রার বাড়িতে এলেন বেঙ্গল স্টেজ পারফর্মার গিল্ড হুগলি শাখার সদস্যরা। শুধু বাবলু যাদব নয়, দুটি গাড়িতেই যারা ছিল সকলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। পানাগড় দুর্ঘটনা কাণ্ডে 4 দিনের মাথায় এসইউভি গাড়ির মালিক বাবলু গ্রেপ্তার হওয়ার পরে এমনই প্রতিক্রিয়া ওই দুর্ঘটনায় নিহত নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা তনুশ্রীর। এদিনই ছিল সুতন্দ্রার শ্রাদ্ধ শান্তির কাজ। সুতন্দ্রার মামা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কাজ করেন। এদিন দুপুরে চন্দননগর চার্চের সামনে থেকে বেঙ্গল স্টেজ পারফর্মার গিল্ড হুগলি শাখার পক্ষ থেকে এক মৌন মিছিল বের হয়। তাঁদের দাবি ছিল অবিলম্বে দুর্ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হোক। পাশাপাশি এদিন নিরাপত্তার দাবিও তোলেন সকলে। চন্দননগর চার্চের সামনে থেকে বিভিন্ন পথ ঘুরে সুতন্ত্রার বাড়ির সামনে আসেন তারা। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং ঘটনার সত্যতা প্রকাশ্যে আনতে হবে, তা না হলে আগামী দিনে রাজ্য জুড়ে তারা প্রতিবাদ আন্দোলনে নামবেন বলেই হুঁশিয়ারি দেন। আজকের কর্মসূচি আমাদের একটা মৌন মিছিল। এই মিছিলটা নীরব মিছিল হলো আমাদের প্রতিবাদ মিছিল। আমাদের
প্রিয় শিল্পী, ঘরের মেয়ে সুতন্দ্রা আজ আমাদের মধ্যে নেই এবং বারবার একটাই কথা বলছি, ওর প্রফেশনে যাওয়ার সময় এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে এবং এটা যদি অন্য কোনো জায়গায় ট্যুর করতে যেত বা কোনো কিছু করতে, সেক্ষেত্রে আমি মেনে নিতে পারতাম, কিন্তু আমরা সেটা খুব মানতে পারছি না। ও যাচ্ছিল কিন্তু অনুষ্ঠান করতে যেই যাচ্ছিল, এবং অনুষ্ঠান করতে গিয়ে আজকে এই দুর্ঘটনাটা ঘটেছে। সুতরাং আমরা এটা মানতে পারছি না যে আমাদের ঘরের মেয়ে এইভাবে চলে যেতে পারে। এবং আকস্মিক এবং রহস্যজনক পথ দুর্ঘটনায় একজন শিল্পীর প্রাণহানি হয়। আমরা সুবিচার চাই, আমরা তদন্ত চাই, এবং এটা একটা ঘটনা নয়, আজকে এখানে প্রাণহানি হয়েছে বলে আমরা জানতে পারছি, কিন্তু এরকম রেকারিং ঘটনা প্রায় সময় রাত্রেবেলায় শিল্পীদের সাথে একটা ইভটিজিং, রাস্তায় পথে ঘাটে যারা রাত জেগে মেয়েরা কাজ করছে বা ছেলেরা কাজ করছে, তারা প্রত্যেকে পেটের দায়ে বেরোচ্ছে। যারা অফিসে যায় দিনের বেলায়, যারা অনুষ্ঠান বা মুক্ত মঞ্চের সঙ্গে জড়িয়ে তারা রাত্রেবেলায় যায়। সুতরাং একটা সিস্টেমের কাছে আমাদের প্রশ্ন, আমরা কি এতটাই ইনসিকিওর? আমাদের নিরাপত্তা কি এতটাই কম? আমাদের জন্য কি কোনো সঠিক আইন বা কোনো প্রোটোকল নেই? এই নিয়েই আজকে প্রায় 105 শিল্পী চন্দননগরে জমায়েত করে আমাদের মিছিল চলছে, এবং এই মিছিলের মাধ্যমে যদি আমরা সুবিচার না পাই, আরও বৃহত্তর আন্দোলনের পথে আমরা এগিয়ে চলব। আর সমাজের কাছে, প্রশাসনের কাছে আমরা এটুকুই অনুরোধ রাখছি, মানবিক আবেদন রাখছি, প্রশাসন চাইলে পারে না এরকম কোনো কাজ নেই। আপনারা একটু ভেবে দেখুন, আপনারা আমাদের মাথার উপর হাত রাখলে তার আত্মার শান্তি পাবে এবং সুতন্দ্রা সুবিচার পাবে। ধন্যবাদ। পাশাপাশি এদিন মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করারও দাবি তোলেন তারা। রাস্তায় নামতে হলো, আজকে রাস্তায় নেমেছি শুধুমাত্র যে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সেটা নয়, নিজেদের একটা নিরাপত্তাও আছে, নিরাপত্তার একটা অনিশ্চয়তা আছে আমাদের। কারণ এরকম ঘটনা যদি ঘটতে থাকে বারংবার, তাহলে তো আমরা মেয়েরা কোথায় যাব? রাস্তায় নামা শুধুমাত্র তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে ভবিষ্যতে কোনোদিন আমাদের মেয়েদের ভবিষ্যতে নিরাপত্তাটা যেন তারা একটু কঠোর হয় সেই দিকটাতে। আর আমাদের কোনো প্রতিবাদী মিছিল এটা নয়, আমাদের মিছিলটার মেন উদ্দেশ্য হলো যে চলে গেছে তার প্রতি একটা শ্রদ্ধা জ্ঞাপন, এবং অবশ্যই আমরা তো মেয়ে, আমাদের তো রাত্রে কাজ করতে হয়, আমাদের সেই নিরাপত্তাটা যেন প্রশাসনের দিকে আমাদের তার উপর আস্থা আছে, তারা যেন একটু ব্যাপারটা একটু বিবেচনা করে দেয়। এদিন সুতন্দ্রার মা তনুশ্রী দেবী বলেন, বাবলু গ্রেপ্তার হওয়ায় মনে হচ্ছে তদন্ত 100% এগোলো। আমি চাইছি স্বচ্ছতার সঙ্গে দ্রুত তদন্ত করে সত্যটা সামনে আনা হোক। আমি বিচার চাইছি। বাবলু যাদব গ্রেপ্তার হয়েছে, খুবই ভালো কথা, কিন্তু আরো যারা ছিলেন তাদেরকেও তো গ্রেপ্তারি করা দরকার। উনি তো গাড়িতে একা ছিলেন না, আরো যারা ছিলেন তাদেরকেও গ্রেপ্তার করা হোক, তাদেরও বয়ান রেকর্ড করা হোক, তাদের মানে কি হয়েছে আসল ঘটনাটা সবাইকে মানে কি বলবো ধরে নিয়ে তাদের মুখে কথা শুনে একটা স্বচ্ছ জায়গায় আসুন। কয়েকদিন তো হয়েই গেল। মানে আপনি এর আগে 9 জনের কথাই বলছেন যাদেরকে কাস্টাডিতে নিয়ে বা গ্রেফতার করে নিয়ে করা হচ্ছে। একই কথা বলছি আমি যে সবাইকে 10 জনের মধ্যে যে 9 জন আছে, কি যাই হোক গাড়িতে কজন ছিল আমি ঠিক প্রপার জানি না, যে কজনই থাকুক, দুটো গাড়ির যতজন আছে সবাইকে কাস্টাডিতে নিয়ে তাদের থেকে স্বচ্ছ কি ঘটনাটা ঘটেছে সেটাকে সামনে আনুন, এবং কে দোষী সেটাকে বার করে সেটা বিচার করা হোক। বিচার চান যে গাড়িটা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। টোটো উল্টে দুর্ঘটনা, আহত চালক সহ 3 যাত্রী। ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার রথতলা মোড় এলাকায়। টোটো উল্টে দুর্ঘটনা, ঘটনায় চালক সহ আহত 3 যাত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার রথতলা এলাকায়। প্রসঙ্গত, চুঁচুড়ার পিপুলপাতি মোড় থেকে একটি টোটো 3 জন যাত্রীকে নিয়ে চুঁচুড়ার বকুলতলার দিকে যাচ্ছিলেন। তবে সামনে একটি গাড়ি এসে পড়ায় হঠাৎই ব্রেক কষতে উল্টে যায় টোটোটি। সঙ্গে সঙ্গে আহত হন টোটোতে থাকা 3 জন যাত্রী সহ চালকও। এরপরে স্থানীয়রা তাদের সেখান থেকে উদ্ধার করে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। ঘটছে এখানে চারমাথা মোড়, এখানে একটা ট্রাফিকের খুবই দরকার, রেগুলার 3-4টা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে একটা বাচ্চা মেয়ে এখান দিয়ে পাস করছিল, 4 জন ছিল, সিভিল একজন পুলিশের ছিল ভদ্রমহিলা, তারা হাত ভেঙে গেছে, আর একজনকার কোমরে চোট লেগে ফাইনাল কোর্টে চোট লেগেছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আর আমরা চাইছি এখানে দ্রুত একটা ট্রাফিক ব্যবস্থা করা হোক। এটা কি দীর্ঘদিন ধরে হচ্ছে? দীর্ঘদিন ধরে এখানে অ্যাক্সিডেন্ট, সমস্ত মোড়কে জানিয়েও কোনো কাজ হয়নি। ট্রাফিকের জরুরি দরকার আমাদের শৃঙ্খলা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ট্রেনের টিকিট কাটা নিয়ে বচসা, ভাঙচুর, মারধর, উত্তপ্ত ব্যান্ডেল স্টেশন। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাম। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল, ST KK রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। টিকিট কাটাকে কেন্দ্র করে বচসা, কাউন্টারে ভাঙচুর, চালান দুষ্কৃতীরা, রেল পুলিশকে মারধরের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ব্যান্ডেল স্টেশনে। রেলের টিকিট কাটাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ব্যান্ডেল স্টেশনে। রেলের টিকিট কাউন্টারে জানলা ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ছড়িয়ে ছিটিয়ে পড়ে কাঁচের টুকরো, মেঝেতে পড়ে রয়েছে রক্তের দাগ। বৃহস্পতিবার সকাল থেকেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে হাওড়া বর্ধমান মেন শাখায়। যদিও বেলা গড়াতেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, তবে সকাল থেকেই টিকিট কাউন্টারগুলোতে ছিল ভিড়। রেল সূত্রে জানা গিয়েছে, ব্যান্ডেল রেল স্টেশনের 1 নম্বর টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য ভিড় করেন যাত্রীরা। সেই সময় কয়েকজন মত্ত যুবক অন্যান্য যাত্রীদের টপকে আগে টিকিট নিতে যায়। এই নিয়ে শুরু হয় বচসা। এরপরে উত্তেজিত যুবকরা কাউন্টারে থাকা রেল কর্মীদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ। কাউন্টারের গ্রিল এবং কাঁচ ভাঙচুর চালায়। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হয় রেল পুলিশ। ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে ঘটনার ভিডিও করছিলেন পরিস্থিতি সামাল দিতে আসা এক রেলকর্মী। এরপর সেই রেলের পুলিশের উপরেই চড়াও হয়ে মারতে শুরু করে দুষ্কৃতীরা। ভিডিও করা মোবাইলটিও কেড়ে নেওয়ার চেষ্টা করে তারা। ঘটনার সময় পাশের কাউন্টারে ছিলেন ঋত্বিক সরকার নামে এক রেলকর্মী। তিনি বলেন, সকাল থেকে ট্রেনের সমস্যা চলছিল, যার জন্য টিকিট কাউন্টারে প্রচুর লাইন ছিল। টিকিট শেষ হয়ে গেলে টিকিটের রোল চেঞ্জ করা হচ্ছিল। সেই সময় 4 থেকে 5 জন যুবক এসে বাকি যাত্রীদের সরিয়ে নিয়ে টিকিট নেওয়ার জন্য জোর করতে থাকে। তাদের পাশের কাউন্টার থেকে টিকিট নেওয়ার কথা বলা হলেও তারা শোনেননি বলেই অভিযোগ। এরপরেই শুরু হয় বচসা। রেলকর্মীদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজও দেন তারা। পাশাপাশি ভেঙে দেওয়া হয় রেলের টিকিট কাউন্টারের কাঁচও। এমনকি ভেতরে ঢুকেও তারা মারতে উদ্যত হন রেলকর্মীদের। রেল পুলিশকেও ধরে মারধর করা হয় বলেই অভিযোগ। জামা ছিঁড়ে যায় পুলিশের। ঘটনায় আতঙ্কিত সকলেই। ঘটনাটা হয়েছিল, এখানে প্রচুর লাইন ছিল। আজকে সকালবেলা থেকে সমস্যা চলছিল ট্রেনে। আমাদের এখানে টিকিট শেষ হয়ে যায় এবং তখন টিকিট রোল চেঞ্জ হচ্ছিল। সেই সময় পাশ থেকে ওরা 4-5 জন ছেলে বাকি প্যাসেঞ্জারকে সরিয়ে টিকিট নেওয়ার জন্য জোরজুলুম করতে থাকে। তখন ওনাকে বলা হয় যে আপনারা ওয়েট করুন, পাশের এই প্যাসেঞ্জার বলে আপনারা থামুন, আপনারা লাইনে দাঁড়ান, তারপর টিকিট পাবেন। যে আমাদের ভেতর থেকে বড়বাবু এসে বলে যে তোমরা তাড়াহুড়ো করো না, দরকার হলে তাড়াহুড়ো থাকলে পাশের কাউন্টার থেকে তোমরা টিকিট নিয়ে নাও। কিন্তু ওরা রাগের মধ্যে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। বয়স্ক এখানে আমাদের স্টাফ ছিল, রেলের কর্মচারী, আমাদের বয়স্ক স্টাফ রয়েছে, তাকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। দিয়ে এসে আরও 2-3 জন এসে এখানে এসে হাত দিয়ে মেরে কাঁচ ভেঙে দেয় এবং ভেতরে ঢুকে আমাদের আক্রমণ করতে চায়। কতজন ছিল ওরা কতজন ছিল? 3-4 জন, 4-5 জন ছিল, এরকম লোক ছিল। হ্যাঁ, ওরা ইন্টক্সিকেটেড অবস্থায়, আমরা আশা করছি ইন্টক্সিকেটেড নাহলে এরকম ওরা করতে পারে। আরপিএফ আছে, আরপিএফকে ধরে এখানে আমাদের চোখের সামনে প্রচণ্ড মারপিট করা হয়। ওইটা রক্ত করে আছে। আরপিএফ এর জামা প্যান্ট ছিঁড়ে দিয়ে আরপিএফকে মারধর করা হয়। আর এই ছেলেগুলো এখানকার একদম অশান্তি করবে, ঝামেলা করবে বলেই একটা মানসিকতা নিয়ে এসেছিল এবং তারা এরকম ভাবে ইয়ে করেছে। পুলিশ তাদের ধরেছে? হ্যাঁ, পুলিশ তাদের ধরেছে? পুলিশ তাদের ধরেছে, তাদেরকে নিয়ে গেছে এখানে ধরে। প্রথমে তো এখানে আরপিএফ যাদের ঠেকাতে এসেছে তাদেরকে ধরে তো এখানে প্রচুর মারপিট করা হয়েছে আমাদের সামনে। একজন ওই কাজ ভেঙে ভেতরে ঢুকে আমাদের মারধর করার চেষ্টা করছে। হ্যাঁ, অবশ্যই আমরা এখানে ভাবছি যে নিরাপত্তা তো একটা আরো। ঘটনায় রেলযাত্রী সুরক্ষা তো দূরের কথা, রেলের কর্মীদের নিরাপত্তা নিয়েই এখন উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বাবুগঞ্জ শিবতলা কাশীনাথ মন্দিরে মহা সমারোহে শিব চতুর্দশী উপলক্ষে শিবের মাথায় জল ঢালতে ভিড় জমালেন ভক্তরা। প্রতিবারের ন্যায় শিব চতুর্দশীতে বাবুগঞ্জ শিবতলা কাশীনাথ মন্দিরে মহা সমারোহে আয়োজিত হলো শিবরাত্রি উপলক্ষে বিশেষ পুজো পাঠ। এলাকার মহিলারা সকাল থেকেই গঙ্গা স্নান সেরে এই মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আসেন। দুধ, গঙ্গা জল ও নানান উপকরণ নিয়ে হাজির হন ভক্তরা। পুরোহিতের মন্ত্রোচ্চারণ সহযোগে একে একে সকল ভক্ত শিবের মাথায় জল ঢালেন। এ প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জয়দেব অধিকারী বলেন, এলাকাবাসীরা প্রতিবারের মতো উপস্থিত হয়েছেন মন্দিরে। একতা বজায় রেখে সকলে মন্দিরে পুজো দেন। পাশাপাশি এদিন নিজেও মন্দিরে পুজো দেন জয়দেব বাবু। বছরের মতো এবছরও বাবুগঞ্জ শিবতলা বাবুগঞ্জ কাশীনাথ মন্দিরে এই এলাকার সমস্ত মায়েরা, বোনেরা, ভাইয়েরা থেকে শুরু করে সকলেই এই শিবরাত্রিতে উপোস করে এবং গঙ্গায় স্নান করে শিবের মাথায় জল ঢালে। এবছরও তা শুরু হয়েছে সকাল থেকেই, গতকাল থেকেই। আজকেও সবাই শিবের মাথায় জল ঢালছে এবং পুজো দিয়ে তারা ব্রাহ্মণকে মিষ্টি মুখ করিয়ে তারা নিজেরা জল খাচ্ছে। মহিলারা তারা হিন্দু ধর্মের এটা ধারাবাহিকতা। পশ্চিমবাংলায় বাঙালিরা তারা বিশেষ করে এই পুজোটাকে খুবই গুরুত্ব দেয় ছেলেপুলেদের এবং স্বামীদের মঙ্গল কামনার জন্য। আমরা চাই যে বাঙালির জায়গায়, হিন্দুর জায়গায় থাকুক, সব ধর্ম পশ্চিমবাংলায় যেমন একসঙ্গে থাকে তেমনি চিরকাল এই ঐক্য অটুট থাকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ধর্ম হোক যার যার, ঘুটিয়া বাজার মোড়ের বড় বাবা সবার, এই বাণীকে পাথেয় করে শিব চতুর্দশীতে শিবের আরাধনায় মাতলেন ভক্তরা। ধর্ম হোক যার যার, ঘটিয়া বাজার মোড়ের বড় বাবা সবার। বিগত 7 বছর ধরে শিব পুজো করে আসছে ঘটিয়া বাজার মোড়ের সাধারণ মানুষেরা। হুগলি চুঁচুড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঘটিয়া বাজার মোড়ে প্রতি বছরের ন্যায় এবছরও শিব চতুর্দশীতে মহাসমারোহে আয়োজিত হল শিব পুজো। সারা রাত ধরে চলে পুজো পাঠ। এ প্রসঙ্গে এলাকার বাসিন্দারা বলেন, নতুন প্রজন্মকে উৎসাহ দিতেই এই ধারা অব্যাহত রেখেছি। 4 দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও মঞ্চস্থ হবে এখানে। আমাদের 2019 সালে পুজোটা স্টার্ট করি। আগে পুজোটা হতো, বন্ধ হয়েছিল। তারপর থেকে আমরা সব সহযোগিতা আমরা পুজোটা চালু করি। আমাদের এটা নিয়ে 7 বছর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এমনি সব কিছু খাওয়া নিয়ম সভা শাদি করি, সকলের প্রচেষ্টা সব কিছু আমরা চলেছি। 7 বছরে আমরা পাচ্ছি। আগামী দিনে আমরা চালাবো আরো বড় প্রোগ্রাম আমাদের বা এখন এই বড় বাবা নামে। কত বছরের পুজো এটা? এটা 7 বছরের পুজো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 74%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। ট্রেনের ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, ট্রেন বিভ্রাট, নাকাল যাত্রীরা। ট্রেনের টিকিট কাটা নিয়ে বচসা, ভাঙচুর, মারধর, উত্তপ্ত ব্যান্ডেল স্টেশন। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।